নমস্কার সকলকে ওয়েলকাম আরও একটা ছোট্ট নয় বড়ও নয়, ওই মাঝারি টাইপের একটা ব্লগে। তো সকাল সকাল রান্নাঘরে প্রিপারেশন নিচ্ছিলাম সকালের খাবারের জন্যে। তো হয়েছিল কি, আগের দিন রাতে কিছুটা ভাত রয়ে গেছিলো, ঠিক আছে। আর আমাদের বাঙালিদের মোস্ট অফ দ্য টাইম বাড়িতে যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কি করি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কিন্তু সেই ভাতটাকে অ্যাজ এ রাইস, মানে অনেক কিছুর সাথে মিক্স করে ভাত ভাজা টাইপ যেটাকে বলে সেরকম করে খেয়ে নিই। তো এদিন ছিল রবিবার, আর দুপুরবেলা আমার ননদের আসার কথা ছিল। ননদের বর, ননদের ছেলে সকলেরই আসার কথা ছিল। তো এই দিনকে অনেক দিন পর আমাদের বাড়িতে ফ্রাইড রাইস দুপুরের জন্য আর কি, আর সাথে চিকেন রান্না হয়েছিল। তো দিদি আবার সাথে করে একটু বিরিয়ানিও নিয়ে এসেছিল। তো বিরিয়ানি, রাইস, চিকেন সব কিছু মিলিয়েই আজকের লাঞ্চটা কিন্তু চলছিল। তো আমি না সবাই থাকলে মাঝে মাঝে কিছু কিছু ক্লিপস নিতে ভুলে যাই, যেমনটা আজকেও হয়েছে। সকালে খাবারটা বানিয়েছি, বাট বানানোর পরে আমার আর ক্লিপস নিতে মনে নেই। তো যাই হোক, দেন আমাদের আজকের প্ল্যান ছিল যেটা মেইনলি, যে আমরা সকলে মিলে মুভি দেখতে যাব। এখন কয়েকটা মুভি বেশ ভালো ভালো চলছে, তার মধ্যে সব থেকে পপুলার যেটা, সেটাই কিন্তু আমরা দেখতে যাচ্ছিলাম। আপনারা কি গেস করতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্ত্রী 2 দেখতে যাচ্ছিলাম। তো প্রথম তো একদম যেগুলো আমাদের খুব কাছের সেগুলোতে পুরো হাউসফুল ছিল, আর যে কটা সিটও ফাঁকা ছিল সেগুলো ঠিক নেওয়ার মতো হচ্ছিল না। দেন আমরা দেখলাম যে সুষমাতে ঠিকঠাকভাবে সিট আমরা পেয়ে যাচ্ছি। তো সুষমা আমাদের এখানে শেওড়াফুলিতে একটা সিনেমা হল, আরও হল আছে। তো ওখানে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো পেয়ে গিয়েছিলাম জন্যে ওখানেই দেখতে চলে গিয়েছিলাম। টিকিট কিন্তু আমরা আগের দিনই বুক করে রেখেছিলাম। তো এই হলটায় আমি আমার হাজব্যান্ডের সাথে এর আগেও গেছি। তো আগে যখন গেছি তখন কিন্তু এতটা এরকম ছিল না, মানে এখানকার স্ক্রিনটা, তারপরে চারপাশের যে ডেকোরেশনটা, অনেক কিছু দেখলাম চেঞ্জ হয়েছে, এবং বেশ মুভিটা দেখেও বেশ ভালো লাগছে। তো এরকম আর কি, এটা হাফ টাইম ছিল, সেই সময় কিছু ক্লিপস নিয়ে নিয়েছি। তো মুভি দেখে অলরেডি আমরা বাড়ির আমাদের যেখানে বাড়ি সেখানে নেমেও গেছি। তো নেমে আমাদের আবার প্ল্যান হচ্ছিল যে একটু ভিমার্ট ঘুরে আসা যাক, কারণ এখন একটু সেল চলছে, প্লাস পুজোর আগে কী কালেকশান আছে না আছে সেটাও একটু দেখা যাবে। দিদিদেরকে তো সবসময় পাই না, আজকে পেয়ে গেছি, তাই সবাই মিলে ঠিক করলাম যে হ্যাঁ, আমরা আজকে ভিমার্ট যাব। তো মাঝখানে আবার ভাইদের জন্য রাখিও কিনে নিলাম। তো দেখো, ভিমার্টে ঢুকতেই কিন্তু প্রথমে এরকম বেশ কিছু জিনিস সাজানো থাকে, তো সেগুলোই দেখছিলাম আর কি। তো আমি আর আমার বর, মানে অভি, আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম মলে ঢুকে পড়ি, মানে কিছু কিনি আর না কিনি, ওই কেমন কি কালেকশন চলছে না চলছে, মানে অফার থাকুক বা না থাকুক, এটা কাইন্ড অফ আমাদের বলতে পারো এক ধরনের সেই টাইম পাস করা আর কি। তো এই আর কি। তো গিয়ে দেখলাম বেশ ভালো ভালো কালেকশনের উপরে ভালো ভালো সেল চলছিল, আর ভিমার্টের জিনিস বেশ ভালো, খুব একটা খারাপ নয়। মানে তোমাকে দেখে নিতে হবে অবশ্যই, সব জিনিসের কোয়ালিটি কোনো জায়গাতেই আউটস্ট্যান্ডিং হয় না। প্রত্যেক জায়গাতেই এমন কিছু জিনিস থাকে যেগুলো অনেক ভালো হয়, আবার কিছু জিনিস এমনও থাকে যেগুলো খুব একটা পছন্দ হয় না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কথা বলতে বলতে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা কিন্তু দেখে নাও। ওকে, তো আমি প্রত্যেকটারই খুব শর্ট ক্লিপস নিয়েছিলাম, আর ওপরের দামের ট্যাগটা সহই নিচ্ছিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কোন জিনিসটা কত দামে পাওয়া যাচ্ছে বা না যাচ্ছে। বিশাল মলে গেলে যেরকম আমরা দেখেছি যে ঘরের ব্যবহারের জিনিস বা যেগুলো আমাদের আর কি প্যাকেজিং খাবারগুলো হয়, সেগুলোর ওপরে অনেক বেশি ছাড় পাওয়া যায়, ঠিক আছে। ড্রেসের ওপরেও পাওয়া যায়, কিন্তু একটা বিশেষ সময় ওরা বিশেষ ছাড় দেয় আর কি। তো এক এক জায়গায় এক এক রকমেই আর কি। তো আমি ধরো রিসেন্টলি বিশাল গেছিলাম, তো ওখান থেকে ড্রেসিং আইটেম কিছু নিইনি। তো বাজার কলকাতাতেও গেছিলাম, ওখান থেকে আবার নিয়েছি, ঠিক আছে। তো এরকম না যে আমার, মানে এরকম কোনো ফিক্সড থাকে না যে এখান থেকেই নেব বা ওখান থেকেই নেব, মানে এরকম আর কি, যখন যেখানে গেলাম যেটা পছন্দ হলো এবং বাজেটের মধ্যে হলো। কারণ আমার পার্সোনালি যেটা মনে হয় যে অল টাইম ইউজের জন্যে বা সারা বছর আমি টুকটাক এদিক ওদিক যাবো, তার জন্যে যে অলওয়েজ 1,500 টাকা 2,000 টাকা এগুলো খরচ করব, সেটা আমার কাছে একটু এক্সট্রা লাগে। হ্যাঁ, তাই বলে যে আমার জিনিস ভালো লাগে না তা নয়, তবে ওই আর কি, যেটা হয় আর কি। তো আমরা এখানে নানান রকম জিনিস দেখছিলাম, তবে ভিমার্টে একটা জিনিস দেখলাম, এখানে ওই গ্রসারি আইটেমটা নেই,
বাকি কিন্তু সব কিছুই রয়েছে, মানে জুতো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, স্লিপার থেকে শুরু করে, মানে ইচ অ্যান্ড এভরিথিং একটা মানুষের যেগুলো আর কি সাজগোজের জিনিসের মধ্যে পড়ে। আর হ্যাঁ, কিছু আইটেম আছে যেমন বোতল, টিফিন কৌটো, এগুলো কিছু কিছু জিনিস থাকে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে কেনাকাটার ওপরে কিন্তু অনেক সময় ওরা গিফটও অফার করে, মানে এই এত টাকার কেনাকাটার ওপরে এভাবে কিনলে, এই জিনিসটা কিনলে 150 টাকায় পেয়ে যাবে। তো আমরা লাস্ট টাইম যখন এখান থেকে কেনাকাটা করেছিলাম তখন আমরা একটা বিছানা চাদর নিয়ে এসেছিলাম। অনেস্টলি বলছি, বিছানা চাদরটার কোয়ালিটি যে খুব ভালো তা কিন্তু নয়, আর একেবারে ডাউন তাও নয়, মানে ওই অ্যাভারেজের থেকে একটু কম বললেই বেশি ভালো হয় আর কি। মানে ওই মনে হচ্ছিল আমরা 150 টাকা দিয়ে যে এক্সট্রা দিয়ে বিছানা চাদরটা নিয়েছি, ওটা আর কি ওটাই ওর দাম। মানে ওদের তো জিনিসের ওপরে দাম অনেক কিছু লেখা থাকে, বাট জিনিসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা আর কি নিচের সেকশন ছেড়ে এবার ওপরের সেকশানে চলে এসেছিলাম। এখানে কিন্তু টোটালটাই মেয়েদের আর বাচ্চাদের কালেকশান, ঠিক আছে। এই যেটা বলছিলাম আর কি, এখানে এই ফ্লোরটাতে আর কি তোমার ওই আচ্ছা ঠিক আছে তোমারই হোক, বোতল, তারপরে টিফিন বক্স, এই জিনিসগুলো কিন্তু এখানে টুকটাক কিছু কিছু রয়েছে। বাকি খাবারের আইটেম বা গ্রসারি আইটেম বা ওই ঘর সাজানোর অতিরিক্ত জিনিসপত্র এখানে নেই। এই কিছু কাপের কালেকশান আছে, ব্যাস এই। তো ভিমার্ট থেকে এবছর কেনাকাটা করেছি পয়লা বৈশাখের সময়, বাট এই দিনকে গিয়ে কিছু কেনাকাটা করা হয়নি, কারণ এখন যেহেতু একদম পুজোর আগে আছি আমরা, মানে পুজোর আগের সময়টাতে, এখন আর ওই সবসময় পরার জিনিস কেনার ইচ্ছা খুব একটা নেই। এখন ইচ্ছা হচ্ছে যাই কিনবো সেটা পুজোর জন্য কিনবো, ঠিক আছে। সেই জন্যই জিনিসপত্র দেখছিলাম। তো এখানে ওই সব রকম জিনিসই ছিল। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের কিন্তু ধরুন আমি এল সাইজের জামা যদি পরে থাকি, কথার কথা, সব জায়গায় কিন্তু সেই এল সাইজের জামাটা কিন্তু সমান সমান হয় না, ঠিক আছে। কোথাও গিয়ে দেখা যায় যে এম সাইজ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে দেখা যায় এলে হচ্ছে না। মানে এই জিনিসটা আমি দেখেছি, জানি না ওদের কি মাপ থাকে বা ওরা কি মেজারমেন্টে রাখে। মানে আমার ধারণা ছিল যে মলেই যাবো না কেন সেখানকার এল মানে প্রত্যেকটা মলেই সেম সাইজ হবে, বাট এরকম কিন্তু হয় না। তো আপনাদের যদি কারোর সাথে এরকম হয়ে থাকে আমাকে জানাতে পারেন। তো এই ড্রেসেসের যে কালেকশনের জায়গাটা, এখানে ঢুকে আমার বেশ কয়েকটা ড্রেস খুব পছন্দ হয়েছে। দেন এই শার্টসগুলোও দেখছিলাম। তো আমি অভিকে বলছিলাম যে এবার একটু এই ধরনের ড্রেসের ওপরে কিছু নেব। তো ওই দিনকেই বলছিল নিতে, বাট আমি বললাম না, আর কটা দিন যাক, পুজোটা আসুক তারপর। তো এর মধ্যেই দেখুন আবার বাড়িতেও চলে এসেছি, আবার রেডিও হয়ে নিয়েছি। কেন বলুন তো, এদিনকে আমাদের আরও একটা জায়গায় নিমন্ত্রণ ছিল রাত্রেবেলা, তাই সেখানে যাওয়ার ছিল। আর এটা ছিল ওর স্যারের বাড়ি, সো আমরা এখানে স্কিপ করতে পারতাম না। তাই বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঠিকই, বাট কিছু করার ছিল না, যেতে হতোই। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই যে স্যার আর কি, এই স্যার কিন্তু আমার হাজব্যান্ড মানে অভির লাইফের ওই এক এবং একমাত্র স্যার। মানে ও গোটা স্কুল জীবনটাই আমার কাছে পড়েছে, ঠিক আছে। তো তারপরে এই যে দেখা হয়ে গেছে আমাদের নবাবের সাথে আমাদের সন্দেশ। তো ওর মা ওই ডাইনিং টেবিলটায় বসেই খাচ্ছিল, এবার ওকে ওর মায়ের সামনেই রাখতে হবে। তাই অগত্যা না পেরে ওকে নিয়ে আমি ওই টেবিলের ওপরেই, আমি চেয়ারে বসেছিলাম, ওকে টেবিলের ওপর বসিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে দুজন কিউট মানুষ, একজন কাকুর মেয়ে আর একজন ওর মাসির মেয়ে। তো এই দিনকে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। আসলে কাকুদের নতুন ফ্ল্যাট নিয়েছে, তো ওই একটা গেট টুগেদার মতো। তো খাবারে ছিল ভাত, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, দেন ডাল, ঝুড়ি করে আলু ভাজা, মানে চিপস টাইপের যেগুলো, দেন ছিল মাটন। তো আজকে আমাদের ব্লগটা দেখুন, গল্প করতে করতে এখানে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। তো দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা ক্রিয়েটাররা কিছুই না, আপনারা আছেন জন্যেই আমরা আছি। তাই সকলকে টাটা জানিয়ে শেষ করছি। টাটা।